বাংলাদেশের যেই মানুষগুলো বাংলাদেশের এই ফ্যাসিস্ট বিরোধী, এই বাংলাদেশের নাস্তিক্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছিল, তাদের বিরুদ্ধে এমনও ষড়যন্ত্র নাই যারা রাষ্ট্রীয়ভাবে করে নাই। কথা বলেন, ঠিক বলছেন না ঠিক? এমনও ভাই আছে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তারা বাড়িতে ঠিকমতো থাকতে পারে। প্রিয় ভাইয়েরা আমার, হয়তো আমাদের মাঝে অনেকেই টেনশন করত, আসলে এভাবে আর কতদিন চলবো, এভাবে আর কতদিন চলা যায়। অনেকে গা ঢাকা দিয়ে কায়দা করে চলারও তরিকা গ্রহণ করেছিল। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আপনারা শুনলে অবাক হবেন, আজকের এই ময়দান যেভাবে পরিবর্তন হয়েছে, 5ই আগস্টের মাধ্যমে যেমনি ভাবে এই মঞ্চকে, এই কোরআনের মঞ্চকে, এই বাংলাদেশের পথ পরিবর্তন করে দিয়েছে, এই 90% মুসলমানের দেশকে যেমনি ভাবে কোরআনের জন্য, তাফসীরুল কোরআন মাহফিলের জন্য কোনো রকমের অনুমতির প্রয়োজন নাই, এটা বাংলাদেশের মুসলমানের সংখ্যা হিসেবে এটা হওয়ার কথা। কথা বলেন, ঠিক বলছেন না ঠিক? কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, বাংলাদেশের মাহফিলগুলো করতে গেলে এমন কোনো নেতা নাই, নেতার চেয়ে পাতি নেতার গরম আরো বেশি, ঠিক কিনা? মাহফিলে আসলে তারা প্রেসক্রিপশন ধরায় দেয়, হুজুর এইদিকে যাবেন, এদিকে যাবেন না, পাকেরহাটে যাবেন তো খানসামা যাবেন না, খানসামা যাবেন তো ডিমলা যাবেন না, এইরকম তারা মেকানিজম করে মঞ্চে উঠায় আওয়াজ দিয়ে। বলেন, ঠিক বলছেন না ঠিক? দুঃখের সহিত বলতে হয়, তারা জানতে চায় প্রধান বক্তা কোথাকার, তার বাড়ি কি, তার বাবার নাম কি, তার বায়োডাটা দেন, তার মোবাইল নাম্বার দেন, অর্থাৎ ওসি পর্যন্ত প্রধান বক্তার সাথে কথা বলে আওয়াজ তুলে। বলেন, ঠিক বলছেন না ঠিক? রে ভাইরা আমার, আপনারা হয়তো অনেকে চিন্তা করেছিলেন, তবে একটা স্লোগান আমাদের মাঝে খুবই মুখস্থ, সেটা হলো আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেয়। আর যারা বলেন, ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের সূরাতুল আলে ইমরানে 178 নম্বর আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এই স্লোগানকে সাব্যস্ত করেছেন। আল্লাহর পরিষ্কার বক্তব্য হলো এই, ও দুনিয়ার মানব মানবী, কাফের মুশরিকরা তাদের দুনিয়ার নাজ নিয়ামত পেতে পেতে এত জুলুম চালায়, অত্যাচার চালায়, নির্যাতন করে, ফাঁসির মঞ্চ তৈরি করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয়, আয়না ঘর বানায়। জানেন না ভাইরা? জানেন কি জানেন না? শুধু কি আয়না ঘর? এমনও ভাই আছে যাদেরকে আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই, জানে না তার বাবা তার মা, জানে না আমার সন্তান জীবিত না মৃত, এখন পর্যন্ত অনেকের খবর আমরা পাইনি। কথা বলেন, ঠিক বলছেন না ঠিক? প্রিয় ভাইয়েরা আমার, তারা মনে করেছে এত কিছু করার পরেও যদি কিছুই হচ্ছে না, 41 সাল শুধু মনে হয় নয়, বরং তার চেয়েও আরো বেশি সময় থাকার তারা আশা করেছিল। কথা বলেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, পৃথিবীর ইতিহাসে একজন ব্যক্তিকে যাকে হায়াত দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল মুসা আলাইহিস সালামের মাধ্যমে, যে যদি ঈমান আনো, মিস্টার ফেরাউনকে বলা হয়েছিল, ও ফেরাউন, তুমি ঈমান আনলে তোমার হায়াত টেনে লম্বা করে দিবেন কে? জোরে বলতে হবে, কে? হায়াত দেওয়ার মালিক কে? যদি কেউ মনে করে যে আমি আগামীকাল বেঁচে থাকবো, তার ঈমান থাকবে, কারণ এই হায়াতের গ্যারান্টি কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ফেরাউনকে হিসেবে প্রস্তাব দিয়েছিল। ফেরাউন ঈমান আনে নাই, ফেরাউন আজকে দুনিয়ার জমিনে নেই। মনে রাখবেন, আল্লাহর পরিষ্কার সিদ্ধান্ত হলো, ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। চিৎকার দিবেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রতিটা জাতি বা প্রতিটা গোষ্ঠী, প্রতিটা দলের, প্রতিটা ব্যক্তির একটা নির্দিষ্ট টাইম রয়েছে, যেই টাইম তাকে অতিক্রম করতে হবে। 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও তার পতন হবে না, তার ধ্বংস হবে না। আল্লাহর সিদ্ধান্ত এটি, আপনারা খেয়াল করে দেখুন। আমি আপনি যতই বাড়াবাড়ি করি না কেন, 13 সালে 14 সালে কত রকমের আন্দোলন করেছি, কিন্তু পরিবর্তন হয় নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্ট থেকে এই সিদ্ধান্ত ফাইনাল করে রেখেছিল 5ই আগস্ট
যদিও আমাদের বৈষম্য বিরোধী ছাত্ররা যদিও প্রথমত তারা ঘোষণা দিয়েছিল 6 তারিখ, কিন্তু না, আল্লাহর সিদ্ধান্ত ছিল 5 তারিখ, যে কারণে আল্লাহর মতামতকে তারা প্রাধান্য দিয়েছেন। আল্লাহ তাদের মন এবং মাইন্ডকে চেঞ্জ করে দিয়ে, ডেট পরিবর্তন করে দিয়ে 5ই আগস্ট তাদের দুনিয়ার জমিন থেকে, এই বাংলাদেশের জমিন থেকে একেবারে পতন নিশ্চিত করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম, হয়তোবা কাফের মুশরিকরা মনে করে আমাদেরকে ছেড়ে দিয়েছে, কিছুই হচ্ছে না, এত কিছু করলাম কিছুই হচ্ছে না, এত লোকদেরকে গুম করলাম, আয়না ঘরে রাখলাম, ফাঁসি দিলাম, পঙ্গুত্ব জীবন যাপন করলাম, গুলির পর গুলি করে দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করে যাওয়ার পরেও কোনো পরিবর্তন হলো না, কিছুই করতে পারছে না। তাদের মনে চিন্তা ছিল এরকমের, আমাদের আর কিছুই করতে পারবে ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, আমি তাদেরকে ছেড়ে দিয়েছি এ কারণেই যাতে করে লিয়াজদাদু ইসমা, যাতে করে তাদের পাপের বোঝা ভারী হয়। জোরে বলেন ঠিক কিনা? কত পাপের বোঝা ভারী হলে বাংলাদেশের 15টা বছর ক্ষমতা থাকার পরে আর 15 ঘন্টা 1টা ঘন্টাও থাকতে পারে নাই বাংলাদেশ। শুধু নয়, পৃথিবীর ইতিহাসে এরকম কোন নজির পাওয়া যাবে না যে গোষ্ঠী সুদ দেয় দেশ থেকে একেবারে উধাও। কথা বলেন ঠিক কিনা? এটা ভাইয়ের আমার, ইলিয়াজদাদু ইসমা অর্থাৎ কেমন পাপ করলে দাড়ি রাখা সুন্নত, মাথায় টুপি পরা সুন্নত, পাঞ্জাবি গায়ে দেওয়া সুন্নত, পাগড়ি পরা সুন্নত, সব সুন্নত আদায় করে, কিন্তু দরবেশ বাবা যাওয়ার সময় ক্লিন করে ছদ্মবেশ ধারণ করে পালানোর চেষ্টা করেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক বলছেন আমি ঠিক? ভাইয়ের আমার, এই কথা এইভাবেই শেষ করতে চাই। আসলে বাস্তবতা হলো এই, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়। জোরে বলেন, ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়। তবে আজকের এই পরিবর্তন, এই স্বাধীনতা যতই যেভাবে আমরা বলি না কেন, এটা চূড়ান্ত স্বাধীনতা নয়। বাংলাদেশ এখন দেখতে চায় এই কিভাবে এই কোরআন দ্বারা দেশ চলবে। আওয়াজ তুলে বলুন ঠিক বলছেন না ঠিক? অনেককে আমরা অনেকভাবে দেখেছি, কিন্তু এখন বাংলাদেশে আর একটা আবহাওয়া বইছে, সে কিভাবে এই কোরআন দ্বারা দেশ শাসিত হবে। যেই কোরআন দ্বারা দেশ শাসিত হলে আল্লাহ বলেছেন লা ফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের উন্নয়নের দরজা খুলে দিবে কে? আর জোরে বলতে হবে কে?